চট্টগ্রাম মহানগরীতে যেন মৃত্যু ওত পেতে আছে খাল নালার ধারে। একের পর এক প্রাণহানির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে নগরবাসীর মাঝে। কখনো খালে, কখনো নালায়, আবার গর্তে পড়ে নিভে যাচ্ছে সম্ভাবনাময় জীবন। সবশেষ সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে এমনই এক মর্মান্তিক দৃশ্য, 6 মাসের শিশু সেহেরিসের মৃত্যু। চট্টগ্রাম নগরীর বেশিরভাগ খাল বা নালা গর্তে নেই কোনো নিরাপত্তা বেষ্টনী, নেই দেওয়াল, এমনকি ওড়ে না সতর্কতামূলক লাল নিশানাও। গত 5 বছরে নগরীর এসব খাল ও নালায় পড়ে শিশু এবং নারীসহ 14 জনের মৃত্যু হয়েছে। এরপরও করা হয়নি কোনো স্থায়ী সমাধান, ফলে মৃত্যু ঝুঁকি নিয়ে চলাফেরা করতে হয় বাসিন্দাদের। স্থানীয়রা বলছেন, বর্ষাকালে সড়ক আর খালের মধ্যে কোনো পার্থক্য বোঝা যায় না। উন্মুক্ত খাল আর নালাগুলো বর্ষা এলেই যেন মৃত্যুফাদে পরিণত হয়। এ বিষয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অন্য সংস্থাগুলো একেবারেই নির্বিকার। তারা একে অন্যের ঘাড়ে দায় চাপাতে ব্যস্ত। কোনো মৃত্যুই আমাদের কাম্য নয়। আমরা এই ব্যাপারে স্পষ্ট বলতে চাই যে আমাদের যে রিটেনিং ওয়ালগুলো 36টা খালে, সেগুলো অলরেডি সমাপ্ত হয়ে গেছে। এই রিটেনিং ওয়ালগুলো সমাপ্ত হয়ে মানে আরও কিছু যেগুলো বাকি আছে সেগুলো এই আপনার 1.5 থেকে 2 মাসের মধ্যে হয়ে যাবে। এবং আরেকটি আপনাদেরকে অবহিত করতে চাই, আমাদের যে বারোপাড়া খাল, একমাত্র খাল যেটা সিটি কর্পোরেশন, সেটাও রিটেনিং ওয়াল হয়ে গেছে। আর বাকি যে খালের যে অংশগুলো, চিকন চিকন যে অংশগুলো আছে আপনারা দেখেন, সে ওয়ালগুলো যেগুলোতে নেই সেগুলো আমরা ব্যবস্থা নিচ্ছি। যেগুলো সিডিএ সেগুলো সিডিএ করবে, সিটি কর্পোরেশনের কাজ সিটি কর্পোরেশন করবে, আর পানি উন্নয়ন বোর্ডের যেগুলো আছে সেগুলো পানি উন্নয়ন বোর্ড করবে। আরেকটি ব্যাপার আমি আপনাদেরকে অবহিত করতে চাই, বিশেষ করে যেগুলো আগে দুর্ঘটনা ঘটেছে, বিশেষ করে ম্যানহোলের ঢাকনা। অনেক ম্যানহোলের ঢাকনা থাকে না, অনেক স্ল্যাব থাকে না। ইতিমধ্যে আমরা অনেক স্ল্যাব লাগিয়েছি, কিন্তু স্ল্যাবগুলো চুরি হয়ে যাচ্ছে। সবচেয়ে বেশি আশঙ্কাজনক যেটা, স্ল্যাব চুরি হয়ে যাচ্ছে আর ম্যানহোলের ঢাকনা চুরি করে নিয়ে যাচ্ছে। কাজে আমরা আবারও আমাদের যে ইঞ্জিনিয়ার যারা আছে 6টা জনের, সবাইকে স্ট্রংলি আমি ইনস্ট্রাকশন দিয়েছি এই স্ল্যাবগুলো এবং ম্যানহোলের ঢাকনাগুলো আবারও করে দিতে। এবং সেখানে এলাকাবাসীকে আমি স্পষ্ট বলতে চাই, তারা যাতে এই ব্যাপারে সতর্ক থাকে, যে এই ধরনের কার্যকলাপগুলো করবে, যারা এইভাবে চুরি করবে, তাদের ব্যাপারে তারা যাতে তাদেরকে সাথে সাথে তাদের বিরুদ্ধে অ্যাকশানে যায়। এবং আমরা যারা আইন প্রয়োগকারী সংস্থাকে আমি বলতে চাই, তারা তাদেরকে আইনের আওতায় আনবে। আর আমরা 7 জন ম্যাজিস্ট্রেট আমরা ইতিমধ্যে তাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছি, তারা অনতিবিলম্বে তারা রাস্তায় নামবে। যাদের বাসার সামনে ময়লা আবর্জনা এগুলি পাবে, দোকানের সামনে, তাদের সংস্থার সামনে, তাদের বিরুদ্ধে তারা অ্যাকশানে যাবে। সেখানে হয়তোবা পানিশমেন্টের মধ্যে আপনার জরিমানা হতে পারে, জেলও হতে পারে। আগের সিটি মেয়র জলাবদ্ধতা নিরসনে নিষ্ক্রিয় থাকার সমন্বয়ের অভাবে এসব দুর্ঘটনা ঘটছে বলে জানান চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের এই কর্মকর্তা। আমরা গত 2-3 বছরে খালের যে প্রজেক্টগুলো করছিলাম, এবং 2-3 বছর কিন্তু মারা গেছে, 3-4 জন মারা গেছে। 2-2.5 বছর আগে থেকেই আমরা কিন্তু ওই যে যখন প্রতি বছর মারা যাচ্ছে, আমরা বলছি যে আমাদের কিন্তু আমাদের যে জলাবদ্ধতা প্রজেক্ট, ওখানে কিন্তু ওয়াল ছিল না, মানে প্রোটেকশন ওয়াল ছিল না। আমরা সেনাবাহিনীকে আবার চিঠি দিয়ে যে প্রোটেকশন ওয়াল গুলো দেওয়ার জন্য প্রত্যেকটা খালে, মানে আমাদের যে 36টা খাল আছে সবগুলোতে প্রোটেকশন ওয়াল দিতে হবে, যেখানে যেখানে রাস্তা এবং ড্রেন পাশাপাশি আছে। কারণ অনেকগুলো অ্যাক্সিডেন্ট হচ্ছে। আমরা কিন্তু অলরেডি 19টা খাল কমপ্লিট করা হয়েছে সেনাবাহিনী, 19টা খালে কিন্তু আমাদের প্রোটেকশন ওয়ালটা আছে। আর বাকি যেগুলো কাজ হচ্ছে যেগুলো 60-70% হয়ে গেছে। আর হিজড়া খালটা আমাদের যেটাতে অ্যাক্সিডেন্ট হয়েছে, ওটা আমাদের প্রজেক্টে ছিল না, বিকজ আগের সরকারের আমলে আমাদের প্রায় 1500 কোটি টাকা আমাদের উপর চাপা দিয়েছিল। মানে কি, 750 কোটি টাকা আমাদের নিজস্ব টাকা ছিল, আর 750 কোটি টাকা লোন ছিল। ওইটা মানে আমাদের উপর চাপা দেওয়াতে আমাদের তো টাকা নাই, মানে আমরা সরকারি টাকা দিতে হবে না। যেমন এলিভেটর আমরা টাকা দিচ্ছি, এটা তো আমাদের রিটার্ন আসতেছে, টোল থেকে আসতেছে, কিন্তু এটাতে কোনো রিটার্নের ব্যবস্থা নেই। আমরা এটা যখন অন্তর্বর্তী সরকার জলাবদ্ধতা খুব সিরিয়াসলি 4 জন উপদেষ্টার মিটিং করলো, আমরা তখন এইটা অ্যাড্রেস করছি আমাদের মিটিং এ, যে আমাদেরকে 1500 কোটি টাকা চাপাই দিচ্ছে। আমরা আসলে আমাদের কয়েকটা খাল আমাদেরকে ডিডাক্ট করে দিতে হচ্ছে প্রজেক্ট থেকে, বিকজ আমরা ওই টাকা দিতে পারবো না। তখন ওনারা এটা গুরুত্ব অনুধাবন করে, এবং হিলচা খালটা তখন ছিল না আমাদের এই প্রজেক্টে, যেটাতে অ্যাক্সিডেন্ট হলো, ওই হিলচা খালটাকে আমরা এখন অন্তর্ভুক্ত করছি। এই কিছুদিন আগে আমাদের প্রায় 650 কোটি টাকা দিচ্ছে, মানে অনুদান হিসেবে। ওই লোনের যে 1500 কোটি ছিল তার মধ্যে 650 কোটি টাকা আমাদেরকে অনুদান হিসেবে দিচ্ছে, যার ফলে আমরা হিজড়া খালটা এখন করলে আমাদের সবগুলা ড্রেনে 36টা খালে আমাদের কিন্তু প্রাইমারি সেকেন্ডারি খালে আমাদের প্রোটেকশন থাকবে। প্রোটেকশন ওয়াল মানে কি, আমরা পার্মানেন্টলি আরসিসি ওয়াল করে দিচ্ছি। আপনাকে আমি চাইলে কয়েকটা ছবি দিতে পারি, আরসিসি ওয়াল করে দিচ্ছি, যেগুলো কমিউনিটি যেগুলো সবগুলো আরসিসি ওয়াল আছে। এখন সবচেয়ে কনসার্ন হচ্ছে যে বাকি যে 21টা খাল আছে, টোটাল 52টা খাল, এই 21টা খালে কিন্তু সিটি কর্পোরেশনের আন্ডারে, সিটি কর্পোরেশন তো মানে আমাদের সবাইকে আসলে সমন্বিত হয়ে কাজ করতে হবে। সিটি কর্পোরেশন মেয়র সাহেব সিরিয়াসলি নিচ্ছে,
এবং উনিও কিন্তু ওনার ওইগুলোতে প্রোটেকশন ওয়াল দিতে হবে, কারণ ওনার ওই যে 21টা খালে কিন্তু অনেকগুলো জায়গায় কিন্তু প্রোটেকশন ওয়াল নাই। এইগুলো দিতে হবে সিরিয়াসলি, এবং আগামী 1 মাসের ভিতরে, কারণ বর্ষা মাত্র শুরু হয়েছে, এটা আরো 3-4 মাস 4 মাস শুরু, এর মধ্যে অনেক দুর্ঘটনা হতে পারে। তো সবগুলো খালে আমাদের মানে আমরা যেগুলো কাজ করি না এগুলোতেও বলতে যে প্রোটেকশন দিতে হবে, অস্থায়ী প্রোটেকশন দেওয়া আপাতত, তারপর আমরা অস্থায়ী ওয়াল করে দিব। আর সিটি কর্পোরেশনের খালগুলোতেও প্রোটেকশনের ব্যবস্থা করা হচ্ছে আর কি। তো আগেই নড়ছে ভাই, আগের নড়ছে মানে আমরা চেন্নাইতে আমরা 19টা খালে কেমনি কমপ্লিট করতাম, আমরা সবগুলো প্রোটেকশন ওয়াল দিয়ে দিচ্ছি অলরেডি, বুঝছেন না? এবং আমাদের এই যে আমি যখন মুরাদপুরে যে খালটা আমরা সম্প্রসারণ করছি ওখানেও দেখবেন প্রোটেকশন ওয়াল আছে, ওখানেও কিন্তু 2 বছর 2.5 বছর আগে একটা লোক পড়ে গেছিল। ওই যার পর থেকে আমরা সিরিয়াসলি সবগুলোতেই প্রোটেকশন ওয়ালের জন্য ব্যবস্থা করছি। ওটা ডিবিতে আমাদের রেগুলেশন আছে, আগে ডিবিতে ছিল না, ডিবিতে যখন ডিবি গেছে প্রত্যেকটাতে প্রোটেকশন ওয়ালের ব্যবস্থা করা আছে আমাদের। এখন আগের চেয়ে বেশি সমন্বয় কেন হচ্ছে, আগে একটা গ্যাপ ছিল, মানে রেজাল্ট করিম যখন ছিল মেয়র হিসেবে তখন কিন্তু উনি ইনএক্টিভ ছিল প্রায়, উনি ধরনের ইয়ে ছিল, আমাদের সাথে ওনার সমন্বয় অনেক অভাব ছিল। বাট বর্তমান মেয়র মহোদয় আমাদের বর্তমান সময়ে আমাদের সম্পর্ক খুব চমৎকার, একজন আরেকজনের যে এগুলো আছে মানে সমন্বয় কোথায় হবে কোথায় করতে হবে এগুলো আমরা ভালোভাবে করছি এখন। চট্টগ্রামে নালা ও খালে পড়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে 2021 সালে। এছাড়াও 2022 সালে 1 জন, 2023 সালে 3 জন এবং 2024 সালে 4 জন মারা গেছেন। সাগর বেষ্টিত বন্দর নগরী চট্টগ্রামে প্রতি বছর বর্ষা যেন আসে নগরবাসীর কাছে কাল হয়ে। শুধু অবর্ণনীয় দুর্ভোগী নয়, বৃষ্টির মৌসুমে বাসা থেকে গন্তব্যের পথে বেরিয়ে প্রাণ নিয়ে আবার বাসায় ফিরতে পারবে কিনা এ নিয়ে অনিশ্চয়তাও ভর করেছে নগরবাসীর। নাওমি নাসরিন, ডেইলি সান। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.